তো হ্যালো বন্ধুরা, আমি মনি। আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং। বন্ধুরা কেমন আছেন? আশা করব আপনারা সবাই ভালো আছেন। আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তা যাই হোক বন্ধুরা, সকাল সকাল সপরিবারে মিলে কোথায় যাচ্ছি নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য পুরো ভিডিওটা আপনারা দেখবেন। আশা করব আজকের ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। হ্যাঁ, আর সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। তা বন্ধুরা এখন আমরা বেরিয়ে পড়েছি। হ্যাঁ, আমরা যাচ্ছি একটু বোম্বাইতে। আর কোথায় যাচ্ছি বলুন তো? যাচ্ছি আমরা মাউন্ট মেরি চার্চে। বোম্বাইয়ের খুব বিখ্যাত একটা চার্চ, সেখানে আমরা যাচ্ছি। আর আমরা গাড়ি ভাড়া করে নিয়েছিলাম। আমরা নিজেদের গাড়ি নিয়ে যাইনি, কেন কি যেহেতু আপনাদের দাদার শরীরটা ঠিক এখনও মতন ঠিকঠাক ভালো হয়নি, আর অতটা গাড়ি চালিয়ে যাওয়া ঠিক হবে না, অনেক লোড পড়ে যাবে। তো যাই হোক, বাড়ির কাছ থেকে আমরা একটা গাড়ি ভাড়া করেছিলাম। আর এই যাচ্ছি, এখন রাস্তাতে আছি। আর হঠাৎ বৃষ্টি এসে গেল। আর সকাল সকাল বলতে 9টার সময় বেরিয়েছিলাম ঘর থেকে। তা যেহেতু আজ রবিবার আর রাস্তাঘাটও মোটামুটি ফাঁকাই ছিল। তা হঠাৎ বৃষ্টি এসছে, বেশ ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা পরিবেশ। আর যাচ্ছি কেন বলুন তো বন্ধুরা? যাচ্ছি যেহেতু আপনাদের দাদার শরীরটা তো খারাপ ছিল, কদিন আগে অপারেশন হয়েছে, সেটা আপনারা নিশ্চয়ই অনেকে জানেন। তা মনে মনে ভেবেছিল তো চার্চে গিয়ে ধন্যবাদ দেবো। তা যাই হোক বন্ধুরা, এই যে আমরা পৌঁছে গেছি মাউন্ট মেরি চার্চ। এটা খুব বিখ্যাত একটা বোম্বাইয়ের চার্চ। অনেকে জানেন, অনেকে হয়তো জানেন না, তাদেরকে একটু দেখাই। আর আমরা যখন এসেছিলাম তখন প্রচুর ভিড় ছিল, তার কারণ এখন সকালের যে চার্চ সেটা সবে শেষ হলো, ওই জন্য প্রচণ্ড ভিড় ছিল। আর গাড়িতে এসে একটু শরীরটা কেমন লাগছিল, তা যাই হোক গাড়ি থেকে নামার পরে তার শরীরটা কেমন লাগছিল, তা যাই হোক চার্চে এসে সেটা ঠিক হয়ে গেল। আর এই দেখুন বন্ধুরা, প্রচুর গাড়ি পুরো ভর্তি মাঠের মধ্যে, আর প্রচুর লোকজনও ছিল। তো আমরা একটু দাঁড়িয়েছিলাম, আমরা বলি ভিড়টা কমলে তারপর আমরা ভিতরে যাব। তার কারণ হলো তবে চার্চটা শেষ হয়েছে। তো যাই হোক ভিড়টা একটু কমেছে, তারপর আমরা ধীরে ধীরে চার্চের ভিতরে গেলাম। আর চার্চটা এখন একটু ফাঁকা হয়েছে। তো গিয়ে একটু নিজেদের মধ্যে একটু প্রার্থনা করব, ঈশ্বরকে ধন্যবাদ দেবো। যে কারণে এসেছি, 2-3টে কারণ নিয়ে এসেছি ঈশ্বরকে ধন্যবাদ দিতে। সেই কারণগুলো হলো, এক তো আপনাদের দাদার চোখটা ভালোভাবে অপারেশন হয়েছে, রিপোর্টটাও ভালো এসছে। আর আরেকটা কারণ হলো আমিও অনেকটা মানে আমার স্বপ্নের দিকে এগাতে পেরেছি। আর আরেকটা হলো আমরা একটা ঘর নিয়েছি বন্ধুরা, আপনাদেরকে বলেছি, সেটাও ওই ধন্যবাদ দেওয়ার জন্য এসেছি। কেন কি আমি যা কিছু আমার হয় আমি সব কিছু এখানে এসেই ধন্যবাদ দিই। যেমন চাইতে আসি তেমন ধন্যবাদও দিতে আসি। তো যাই হোক বন্ধুরা, এই যে ধন্যবাদ দেওয়া হয়ে গেল, তারপর আমরা বাইরের দিকে বেরিয়ে পড়েছি। কয়েকটা জিনিসপত্র একটু কেনাকাটা করব। আর চার্চটা ভালো করে দেখাতে পারলাম না, তার কারণ হলো চার্চটা একটু কাজ চলছিল, ওই জন্য ঢাকা ছিল। আর এই যে এই দোকানটায় চলে এসেছিলাম, কয়েকটা জিনিস, মেয়ে কয়েকটা জিনিস কিনলো, আর ছেলে মানে খোকাও ছিল, ভাসুরে ছিল, ও কিছু কিনলো। আর আমি আপনার দাদা কিছু নিইনি, সবই আছে, কি আর নেবো। তো যাই হোক তারপরে আমরা আরেকটা সামনেই আরেকটা অন্য জায়গায় চলে যাচ্ছি, আমরা একটু মোমবাতি জ্বালাবো। এই যে এই চূড়াটা দেখছেন, ওর উপরে উঠে আমরা মোমবাতি জ্বালাবো। আর ওখানে মা আছে, মায়ের কাছে মনের কথা বলবো। তা যাই হোক প্রত্যেক বছরে আসি, একবার হলেও আসি এখানে, এসে মনের যত আশা, যত দুঃখ কষ্ট সব শেয়ার করে যাই। তো যাই হোক বন্ধুরা, আপনারাও চেষ্টা করবেন ঈশ্বরের কাছে যেমন আপনারা চান তেমন ধন্যবাদও দেবেন, তাহলে ঈশ্বর আপনাদের দুহাত ভরে দেবে। কেন কি আমি দেখেছি, আমি যেটুকুনি জিনিস আমি ভগবানের কাছে চেয়েছি আমার সব আশাই ভগবান পূর্ণ করেছে। তা আপনাদেরও যদি মনের কোনো আশা আকাঙ্ক্ষা থাকে আপনারাও চাইবেন, নিশ্চয়ই পাবেন। মন থেকে চাইলে না বন্ধুরা সব কিছু পাওয়া যায়। আর সবসময় ঈশ্বরের পথে থাকবেন। শয়তান তো সবসময় পরীক্ষা করবে, কিন্তু শয়তানের পথে আমরা তো চলে যাই, আবার আমাদেরকে ঈশ্বর তার কাছে ডেকে নেয়। তা আমি বিশ্বাস করি মানুষ আমাদের বিভিন্নভাবে পরীক্ষায় ফেলবে, কিন্তু সেই পরীক্ষা থেকে আবার ঈশ্বরই আমাদেরকে বের করে নেবে। তো যাই হোক বন্ধুরা, এই যে চার্চটা সামনে থেকে খুবই সুন্দর ছিল, কিন্তু দুঃখের বিষয় চার্চটা পুরো ঢাকা, ঠিক মতন আমি দেখাতে পারলাম না। তা যাই হোক এখানে আমরা মোমবাতি জ্বাললাম। যাই হোক বন্ধুরা, চার্চটা ঘোরা হয়ে গেল, এবার আমরা একটু নিচের দিকে নেমে যাচ্ছি। এই যে রাস্তাটা দেখছেন না বন্ধুরা, এটা যেন পাহাড়ের দিকে উঠতে হয়, এটা হলো পাহাড়ের নিচে নামছি, ধপধপ ধপধপ করে আমাকে যদি এখান থেকে ছেড়ে দেয় তো আমি গড়িয়ে গড়িয়ে পুরো নিচে চলে যাব। তা যাই হোক আমরা সকালে যেহেতু কিছু খেয়ে আসিনি, তো এখানে চলে এসেছিলাম নাস্তা করতে। তাই এখানে আমাদের অর্ডার দেওয়া হয়েছিল, স্যান্ডউইচ অর্ডার দেওয়া হয়েছিল, তাই একটু টাইম লাগবে। তো আমরা দাঁড়িয়েছিলাম, আর হঠাৎ একটু বৃষ্টি এসেছিলো, আর প্রচণ্ড গরমও হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, যে রাস্তায় দাঁড়িয়ে আছে, আর এই ভিডিওটা আমাকে খোকা একটু নিয়ে দিয়েছিল। আমি তো সবসময় নিজে হাতে ভিডিও করি, আমার ভিডিও করে দেওয়ার মতন কেউ নেই। তো যাই হোক বন্ধুরা, এই নাস্তা টাস্তা করবো, করে আমরা অন্য একটা জায়গায় যাব।
আর কোথায় বলুন তো, এই দেখেন এখানেই আবার পানিপুরি, মানে যেটাকে আমরা ফুচকা বলি। সকাল সকাল কেউ ফুচকা খায়, কিন্তু আমরা খেয়েছি। তো ফুচকা খাওয়া হয়ে গেছে, তারপরে এই যে আমাদের স্যান্ডউইচও রেডি হয়ে গেছে। তা দুটো চিজওয়ালা নেওয়া হয়েছিল, একটা সাদাওয়ালা। আমি যেহেতু চিজ খেতে পছন্দ করি না। আর এই যে আমার সব থেকে প্রিয় খাবার হলো চা। চাটা না হলে তো আমার ঠিক মানে সারাদিনটা ভালো কাটে না। তা যাই হোক, একটু চাটা খেয়ে নিলাম। তা চাটা খেয়ে নিই, এবার আমরা অন্যদিকে যাব। আর কোথায় যাব বন্ধুরা, এই ভিডিওতে সেটা আমি শেয়ার করব না, পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তারপরে আমরা কোথায় গিয়েছিলাম। তো আজকের জন্য সবাইকে জানাই টাটা।